এরা বিয়ে পড়াচ্ছে, মৌলে জানাজা করে, কাফন কাটে, তার সোল হলে কানত আজান দেয়, কি আকিটা করে, সব ফয়তা তামদারি সব করে এই হুজুররা। অত এর খেয়ে বেতন নেয়। এরপর কত তোরা মাদ্রাসা চালাবো ভিক্ষা করে ছায়া চিনতে। তাহলে ভিক্ষা করে যদি চালান লাগে, তাহলে আমরা 2 বছর ভিক্ষা করে মাদ্রাসা চালাবো। আবার প্রাইমারি মাদ্রাসা, প্রাইমারি স্কুলের বেতন আমাকে 2 বছর দিবি, ওরা আবার 2 বছর ভিক্ষা করে চালাবে। ওরা যারা পড়ে ওর বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। আমাকে সোলফল দিলে মাদ্রাসার পরে আমরাও ট্যাক্স দিই, ওই সোলফলে যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। ভিক্ষা করে যদি চালানি লাগে, তোরা 2 বছর চালা, আমরা 2 বছর চালাম। সরকারি অফিসাররা হলে প্রাইমারি মাস্টার খালি ভিক্ষা করে চালান লাগতো, 2 মাসের মধ্যে আর বউ তালাক দিয়ে ভারত চলে গেল। এই হুজুর কথা কন না আপনি, আপনি এত ঘুম পারেন কেন? আমরা বোধহয় কোন টেনশন নেই। হ্যাঁ, কোন মাস্টার প্রাইমারি? শোনেন, সরকারি অফিসার যারা, তার বয়স বাড়ে, বেতন বাড়ে। ওরা 32 বছর চাকরি করার পর গ্র্যাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা। যতদিন বাঁচবি হাফ বেতন পাবি। উনি মারা যাবেন, ওনার স্ত্রী বেতন পায়। ওনার স্ত্রী মরার পর যে ন্যাংরা প্রতিবন্ধী ছেলে মেয়ে থাকে তারাও বেতন পায়। একটা সরকারি অফিসার কবরত 75 বছর আর হাড্ডি বেতন পায়, হারুয়া বেতন পায়, আর ওর বউ তুলে তুলে খায়। আর মাদ্রাসার হুজুররা কত পরিশ্রম করে রে, আহা হা, দোয়া দরুদ, কাফন কাটা, জানাজা করা, মরা ধরা, সাফ করা, মসজিদ মোছা, আজান দেওয়া, নামাজ পড়া, কত টেনশন। তারপরে কয় হুজুর বেতন লাগবি, কয় বেতন দেন 3 মাসের বাকি। কইতে হুজুর এত টাকা কি করেন আপনি? মাত্র 3000 টাকা বেতন পায়। তা আবার মোতাল্লি কয় হুজুর আপনার টাকার বরকত আছে পারে, আমাদের এই যে উপায় করি তা বরকত নেই। শেষ পর্যন্ত মোতাল্লির একটা বেটা পরীক্ষা দিতে, রিটেন পাস করছে বিসিএস। তারপরে ভাইবা দিবার কাছে চাকরির জন্য কেন শুক্রবারের দিন মসজিদত 20 কেজি লাড্ডু নিয়ে এসে মিলাদ করে নিচ্ছে মোতাল্লি। মিলাদ করে নিয়ে, কথা বুঝতে পারছেন? মানে মিলাদ করে দোয়া করছে, আল্লাহ মোতাল্লি সাহেবের ছেলে বিসিএস পরীক্ষা দিতে গিয়েছেন, ইন্টারভিউ চলছে, ভাইবা চলছে, আল্লাহ আপনি দয়া করে পাস করে দেন, চাকরিটা দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেন। তখন মোতাল্লি খুব খুশি, যাক ইমাম সাহেব যে দোয়া করছে আল্লাহ দিলে চাকরি হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব পরে যা লাস্টে কথা, আল্লাহ চাকরি দিবেন ঠিক, কিন্তু বেতন কোন আমার লাগান হওয়া লাগবে। আমার দেখা 3000 ও আপনার মোতাল্লির বেটা 3000 টাকা হয়। তখনই মোনাজাত শেষ হতে মোতাল্লিকে হাত ধরছে, এই হুজুর আপনি জানেন আমার এই ছেলে বিশেষ পারাত করাতে কত টাকা লাগিছে? আপনি আপনার বেতন হবি মানে? তখন হুজুর কথা, ভাই আপনার কন যে আপনার টাকার খুব বরকত, তে বরকত খেলে আমার বাড়িতে থাকবে কি, আপনার বাড়িতে যাক। দুঃখ দুঃখ ঢিঙ্গা দিয়া প্রাইমারি মঞ্জুর হয়, কিন্তু আমার দেশে হাফিজিয়া মাদ্রাসার দুঃখ দুর্দশা যায় না। কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজকে কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফিরু বেঈমান, জোরে কর মারহাবা। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। হযরত উমর ফারুক ছিলেন
মদিনার দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা, উনি 10 বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র শাসন করেছেন। অর্ধেকটা পৃথিবীর উনি তত্ত্ব চালিয়েছেন। উনি যেদিন রাস্তা দেখতে যাচ্ছেন, আল্লাহর রাসূলের এই খলিফা, তৈরি করা খলিফা, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। আর আমরা যেদিকে রাস্তা দিয়ে যাই, শয়তান ওটি ভিজটা ফালায়। এই জন্য আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি যে বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিয়ে ইসলাম বিজয়ের কাজ করেছেন। আজকে এই মাদ্রাসা এই কোরআনের এই কথাগুলি দিব্যি মুখস্থ করার হচ্ছে। আজকে 3 জন ভাইকে আমরা পাগড়ি পরায় দিছি। কত সৌভাগ্য। আমার রাসূল বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা যদি ঈমান নিয়ে মরতে চাও, তাহলে আমি রাসূল আমার একটা কথা তোমরা শুনবা। তোমাদের 3টা কাজ যদি করতে পারো, মরে চলে যাবে, কিয়ামত পর্যন্ত তোমাদের আমলনামায় আমি আল্লাহ সওয়াব লিখতে থাকবো। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, পুকুর, পুষ্করণী যারা দিবে, আমার আল্লাহর নবী বলেছেন এইগুলিতে যত মানুষ ব্যবহার করবে কিয়ামত পর্যন্ত ওই দাতার সংস্থার মানুষের আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা কোরআনের জ্ঞানের কথা শুনলেন, রাসূলের হাদিসের কথা শুনলেন, যতদিন ওই কথাগুলি নিজেদের আমলের জন্য একটু করে মানুষকে বলিতে থাকবেন। আমার রাসূল বলেছেন, একটা কথা বলে যদি দেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা ভালো কথা যদি একজন মানুষের কাছে পৌঁছায় দেন, ওই মানুষ আরেকজনের কাছে এইভাবে করতে করতে 1 কোটি মানুষ যদি কিয়ামত পর্যন্ত একই কথা যদি বারবার শোনায়া দেয়, আমার রাসূল বলেছেন ওই কথা বলার কারণে যত মানুষ সওয়াব কামাই করবে, তার থেকে প্রথম ব্যক্তির আমলনামায় সওয়াবগুলি ততখানি লেখা হবে। জোরে কোন না মারহাবা। এরপরে আমার রাসূল বলেছেন, আও ওয়ালাদুন সালিয়াদু লাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, টাকা খরচ হবে মসজিদ মাদ্রাসা করতে, এই টাকা আপনাকে জান্নাতে দেবে। আপনি মুখ দিয়ে ইলমের কথা বলবেন, এই কথা আপনাকে জান্নাতে পৌঁছাবে। আর একটা কাজ হবে, প্রত্যেক মানুষের এটা দায়িত্ব, আপনি যদি সন্তানের দ্বারা কিয়ামত পর্যন্ত সওয়াব নিতে চান, একটা সন্তানকে হাফেজ বানাবেন, আলিম বানাবেন, আল্লাহওয়ালা কোরআন প্রেমিক বানাবেন, মুসলমানের মসজিদের ইমামতির যোগ্যতা তৈরি করবেন। আমার রাসূল বলেছেন, এমন সন্তান যারা তৈরি করবেন, তাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। জোরে কোন না মারহাবা। আমার রাসূল বলেছেন, মানুষ যখন মরে যাবে, অন্তিম শয্যা যখন শায়িত হবে, মানুষের কাছে আজরাইল আসবে, সাথে সাথে 2 জন শয়তান আসবে। একজন বাবার সুরতে ডান দিকে বসবে, আরেকজন মায়ের সুরতে বাম দিকে বসবে। এই 2 শয়তান বলবে, বাবার সুরতের শয়তান বলবে, রে বেটা, আমি তোমাকে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছি, তোমাকে আমি কত কাপড় দিয়েছি, কত খাওয়া দিয়েছি, আমি নিজে না খাইয়া তোমার ব্যবস্থা করেছিলাম। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মা বলবে, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রে বেটা, আমি তোমাকে 2.5 বছর দুধ পান করাইছি, 5 বছর মেথরে কাজ করাইছি, কঠিন শীতের ভিতরে বুকের উপর করে আমি রাত্রিতে তোমাকে শীতের প্রকোপ অত্যাচার থেকে তোমাকে বাঁচিয়েছিলাম। রে বেটা, আমি তোমাকে কষ্ট করে করে লালন পালন করে বড় করেছি। রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। আপনাদের কাছে প্রশ্ন, এই 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? জোরে কোন শোনা যাবে?
আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ওই সময় যদি একটা হাফেজে কোরআন থাকে, আলেম বেটা থাকে, কোরআন প্রেমিক একটা সন্তান যদি আপনার থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, মেয়ে যদি থাকে হাফেজা বানান, ছেলে যদি হয় হাফেজ বানান, আল্লাহর ইজ্জতের কসম নবী বলেছেন ওই সময় যদি আপনার হাফেজ আলেম বেটা, কারি সাহেব বেটা, ওই কোরআনের প্রেমিক সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনাকে মরণ বিছানায় যদি শুনাইতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এইভাবে তেলাওয়াত শুরু হয়ে যাবে। ওই পিতামাতার জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি রহিত হয় না, আপনার দিলের অনুধাবন শক্তি রহিত হয় না। আমার রাসূল বলেছেন ওই সন্তান যখন কোরআন পড়বে, ওই বাবা মা যদি বলে মনে মনে, এই তো আমার সেই সন্তান যাকে আমি সাদিসপুর হাফিজা মাদ্রাসায় দিয়ে মাথার গাম পায়ে ফেলে টোপলা নিয়ে গিয়েছি, ঘাড়ে করে ব্যাগ নিয়ে গিয়েছি, 3.5 বছরের ভেতর আমার ওই সন্তান হাফেজ হয়েছিল, যে সন্তান আজকে আমাকে কোরআন শোনায় দিচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানের এই কথাগুলি আমার কানে শোনার তৌফিক দেয়া দাও। এমন মনটা দিয়ে যদি ওই সন্তানের জন্য যদি দোয়া করে, আর সে যদি বুঝতে পারে, আমার রাসূল বলেছেন ওই দুই দিকের দুই শয়তান কোরআন শোনার সাথে সাথে খুব তড়িৎ গতিতে ভাগিয়ে যাবে। আমার রাসূল বলেছেন আমি সাথে সাথে মদিনার রওজার থেকে এসে ওই উম্মতের সামনে বলবো, আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি ভয় করো না, তুমি কোনো টেনশন করো না, আমি রাসূল আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি ঈমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। আমার ভাইয়েরা, আমার রাসূল বলেছেন সন্তানগুলিকে কোরআন শিখান, তাহলে মৃত্যুর সময় আসানের সহিত জান কবজ করবে আজরাইল। আমার ভাইয়েরা, এইরকম একটা হাফেজ বাড়ি বাড়ি বানানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি অনুরোধ করব প্রত্যেকটা ফ্যামিলির একজন করে হাফেজ বানাবেন, মরণের সময় ঈমান নিয়ে মরতে পারবেন। এই হাফেজ যখন ইমামতি করতে পারবে, এই হাফেজ যখন মানুষের